বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি এসেছি, এখানে মেলা হচ্ছে শুনে এসেছি মেলাতে। এখানে একটা পালকি আর একটা দোলনা রাখা, তাই একটু ভিডিও করে নিলাম। আমি এখন এসেছি ভিতরে, যে জায়গায় মেলা হচ্ছে। প্রচুর লোকজন ছিলেন, খুবই ভালো লেগেছে। এখানে এসে তো আমার একজন ইউটিউবার আপুর সাথে দেখা হয়েছে। আপুর ভিডিও আমি মাঝে মধ্যে দেখি, সবসময় দেখা হয় না, মাঝে মধ্যে দেখি, তাই আপুকে আমি চিনি। বাংলাদেশি মামিউকে রুনা আপুর সাথে আমার একটু কথা হয়েছে, আপুর সাথে কথা বলেছি একটু সময়। আপু যদিও খুব ব্যস্ত, তাই আপুর সাথে একটু কথা হয়েছে, রুনা আপুর সাথে। আপু খুবই ভালো একজন লোক, কথা বলে এই প্রথম কথা বললাম আপুর সাথে। আপুর সাথে আমার আরও দেখা হয়েছে, দূর থেকে দেখা হয়েছে, ওইভাবে কথা হয়নি। আজকে আপুর সাথে কথা বললাম, খুবই ভালো লেগেছে। আপু খুবই মিশুক একজন মানুষ। ভিডিওতে যেভাবে দেখি, রিয়েল লাইফে তো আপু আরও অনেক ভালো একজন মানুষ, অনেক মিশুক একজন মানুষ। আপু তো আমাদের সিলেটি। আর আমি স্টল ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুব সুন্দর সুন্দর কাপড়, জুয়েলারিগুলা। আর প্রচুর লোকজন। আর একটু বড় যদি হল হতো তাহলে খুবই ভালো হতো। ঈদ ফেয়ার অর্গানাইজড করেছেন আমাদের তিনজন ইউটিউবার আপু, রুনা আপু, লুবনা আপু আর শারমিন আপু। আমি রুনা আপুর ভিডিও দেখি মাঝে মধ্যে, তাই আপুকে চিনি। আর লুবনা আপুর ভিডিও আগে দেখেছিলাম কয়েকটা, বাট আপুকে তো ভিডিওতে দেখা যায় না, তাই আপুকে চিনি না। আর শারমিন আপুকে আজকে দেখলাম, ওনার কোনো ভিডিও আমার দেখা হয়নি, তাই এই আপুকে আমি চিনি না। আজকে এই ভিডিওতে দেখেছি আপুকে। আপুর একটু ভিডিও আমি আমার এই ব্লগে নিয়েছি। আপুর সাথে কথা হয়নি, দূর থেকে ভিডিও করেছি। আর স্টল ঘুরে ঘুরে তো দেখতেছি খুব সুন্দর সুন্দর কাপড়, তারপরে জুয়েলারিগুলা খুবই সুন্দর। আর এই স্টলের জুয়েলারিগুলা অনেকগুলা দেখতে মনে হয়েছিল যে স্বর্ণের মতো আর কি। ডিজাইনটা স্বর্ণের মতো, কিন্তু দেখতেও মনে হয়েছিল স্বর্ণের। এইগুলা খুবই সুন্দর দেখাচ্ছিল। আমি এখান থেকে এক জোড়া ইয়াররিং কিনে নিয়েছিলাম। যদিও এগুলো আমার তেমন পরা হয় না, আমি সবসময় তো হিজাব পরি, তাই পরা হয় না। দেখা যায় শপিং করতে গেলে বা ঘুরতে গেলে কি যদি মেলাতে যাই, তাহলে দেখে অনেক সময় অনেক জিনিস পছন্দ হয়ে যায়, নিয়ে নেই। পরে আবার ঘরে এনে এগুলো রেখে দেই, ফেলে রেখে দেই, আর এগুলো পরাই হয় না। এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জুয়েলারি, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেন, খুবই ভালো লাগে এগুলা দেখতে। এই কয়েকদিন আমি ভয়েস দেইনি, ব্যস্ত থাকার কারণে ভিডিওতে ভয়েস দিতে পারি না সবসময়। আজকের ভিডিওতে খুব চেষ্টা করেছি ভয়েস দেওয়ার, খুব কষ্ট করে ভয়েস দিতেছি। আমি আগের দিন রাত্রে ভয়েস দিয়ে রাখতেছি। এখন রাত বাজে প্রায় 2টার মতো, বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে। আমার একটা বাচ্চা এখনও ঘুমায়নি, ও খেলাধুলা করতেছে, তাই ও একটু শব্দ করতেছে। আর আমি ওই দিকে ভয়েস দিতেছি। এখন তো বাচ্চাদের স্কুল হলিডে, তাই বাচ্চারা একটু লেটে ঘুমায়। সকালে দেখা যায় ওরা লেটে ওঠে, তাই লেটে ঘুমায়, আর ভয়েস দিতে পারি না। আর ভয়েস দিতে চাইলে পারতাম, তবে কেন জানি এখন ভয়েস দিতে একটু আলসি লাগে। কেমন যেন অলস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আগের মতো ভয়েস দিতে ভালো লাগে না, ভিডিও এডিট করতেও সবসময় ভালো লাগে না। যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর খাবারের স্টলও ছিল, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন পার্টসগুলো এত সুন্দর, এত সুন্দর সুন্দর পার্টস। এগুলা দেখলে মন চায় সব কিনে নিয়ে আসি। এই তো আমাদের এরকমই অভ্যাস, সবগুলা কিনতে মন চায়, কি আর করব, সবগুলা তো আর কিনা যায় না। মন চাইলে তো আর সবগুলা কিনে নিয়ে আসা যায় না। আপনারা দেখতে থাকেন।
Apa tuh ini? রুফটপে খাবারের স্টল আমি এই দেশে কোনোদিন দেখিনি যে রুফটপে খাবারের স্টল দিতে, তবে দেখতে ভালো লাগতেছিল। আমি তো ঘুরে ঘুরে দেখলাম খাবার অলমোস্ট ফিনিশ হয়ে গিয়েছে, তেমন খাবার নেই। আমি এখানে কিছু কেক দেখতে পেয়েছি, আর হচ্ছে আরেকটা স্টলে কয়েকটা কেক দেখেছিলাম কেক, আর হচ্ছে ওই স্টল থেকে আমি বিরিয়ানি নিয়েছিলাম 1 কন্টেইনার। ওনারা বলেছিলেন যে আপা এটা নিয়ে নেন, একটা কন্টেইনার রয়ে গিয়েছে। আমি প্রথমে আনতে চাইনি, পরে আপুরা একটু জোর করতেছিলেন। আপুরা বলতেছেন হাফ প্রাইস বিরিয়ানির। আমি ভাবলাম যে বাচ্চারা বিরিয়ানি পছন্দ করে যখন, তাহলে 1 কন্টেইনার নিয়ে নেই। এই খাবারের স্টল থেকে 1 কন্টেইনার বিরিয়ানি নিয়ে নিয়েছি আমি। এখন আমরা ঘরে চলে যাচ্ছি, ঈদ ফেয়ার থেকে ঘরে চলে যাচ্ছি। আর নাইম নাদিম ওদের আব্বার সাথে গাড়িতে বসেছিল অনেকক্ষণ। বাচ্চারা গাড়িতে বসতে তেমন পছন্দ করে না। আমি ওনাকে বলি যে গাড়ি চালানোর জন্য বাচ্চাদেরকে নেই না, কারণ দেখা যায় ওদের দুজনকে নিলে ওদেরকে সামলানো আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আর আমি হচ্ছে ঈদ ফেয়ারে গিয়ে একটা কোরআন পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। গিফট পেয়েছি একটা কোরআন। আমি যে আপনাদেরকে বলেছিলাম আমি একটা কোরআন গিফট পেয়েছি, এই যে আমি দেখাচ্ছি। সাফারা আল কারিম একাডেমি দাওয়া টিম ওনারা দিয়েছেন, শুধু আমাকে না আরও অনেক লোকজনকে দিয়েছেন। এটা লাস্টে ছিল ওনাদের কাছে, ওনারা আমাকে দিয়েছেন। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কোরআন গিফট করার জন্য। আমি জীবনে অনেক গিফট পেয়েছি, কিন্তু আমার জীবনে প্রথম এই বেস্ট গিফট পেলাম কোরআন গিফট, আলহামদুলিল্লাহ। আর আমি এখন অজুরত অবস্থায় আছি, আমার অজু করা আছে। আমি কোরআনটা বাহির করব, আপনাদেরকে দেখাবো। কোরআনের সাথে আরও কি কি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে সূরা আল বাকারা, আর আরেকটা এই দুইটা। আর আরেকটা হচ্ছে ওনারা দিয়েছেন নামাজে পড়ার পরে জিকির করে থাকি আমরা, যেগুলো আর কি নামাজ পড়ার পরে অনেকে দোয়া দরুদ পড়ে থাকি আর কি, এগুলা দিয়েছেন। এই তো এগুলা গিফট পেয়েছি। আর হচ্ছে একটা আতর পেয়েছি, ছোট্ট একটা আতর শেয়ার করব আপনাদের সাথে। এই তো এগুলা গিফট পেয়েছি। এটা হচ্ছে ছোট্ট একটা আতর, মার্সি লন্ডন থেকে দিয়েছেন। আমি এইটা ওপেন করব, করে এখন আমি একটু হাতে দিয়ে এটার স্মেলটা দেখব কীরকম, গ্রানটা কীরকম দেখব, আপনাদেরকে জানাবো। আর আপনারা চাইলে ওনাদের শপে গিয়ে, ওনাদের শপ কোথায় জানি না, তবে সার্চ দিলে পাবেন মার্সি লন্ডন, আপনারা চাইলে কিনতে পারেন। ওনাদের সাথে আমার ওইভাবে কোনো কথা হয়নি,
আমি যখন খাবার কিনতে যে খাবার স্টলে যাই আর কি, তখন ওনারা দিয়েছিলেন। আর আমি খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে গাড়ি নিয়ে উনি আসার জন্য। আমি আমার শেষ আর কি, আমি ঘুরে চলে আসব। এই তো একটু হাতে দিয়ে দেখলাম, স্মেলটা তো খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, গিফট পেয়েছি। আর ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ ওনাদেরকে দিতেছি এত ভালো একটা গিফট দেওয়ার জন্য আমাকে। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমি এই ভিডিওতে 2বারে ভয়েস দিয়েছি, আর ভয়েসটা এখন আমি আরেকটু, এই ভিডিওটা আজকে সকালে করেছি, কোরআনের ভিডিও করে আমি এখন ভয়েস দিয়ে একটু করে আপলোড করব। একটু তাড়াহুড়া করতেছি কথা বলতে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।